তো নাও ওঠার লগে লগে যে আঙ্গুলকে এরকম একটা আচরিত ঘটনা ঘটবো আমি কিন্তু কোনোদিনও ভাবছিলাম না। তার মানে সবাই ঘাট পার থেকে আঙ্গো নাওটা স্টার্ট করছে, আর লগে লগে অন্য একটা নাওর উপর দিয়ে আঙ্গো নাওটা উঠে গেছে। আর এরকম করে পানি টানি যায় মনে করেন যে একদম মানুষের কাপড় চোপড় ভিজা, তারপর মানুষের জিনিসপাতি সব ভিজে গেছে গা। উম্বুরা ওই চাচার তো মনে করেন যে বিড়ির মোড়া সোড়া ভিজে গেছে, সেটা কই না। উম্বুরা দেখেন যে বেহাতির টুফলাও ভিজে গেছে গা। তো যাক উম্বুরে সেরি গুনে আসপান হয়েছে। আর উম্বুরে মুরব্বী চাচার তো টেমাটুমা পুরা গরম, কারণ বিড়ির মোড়া নতুন চা কিনে নিয়েছে আর এই বিড়ির মোড়া সবাই ভিজে গেল গা। তো গল্পটা একদম ফার্স্টে থেকে আরম্ভ করি। আমি আজকে চরে যাবেন নিশ্চয়ই, আর চরে তামান ঠান্ডা, ওই জন্য দুইটা আত্মিজা কিনে নিলাম। তার কারণ ঠান্ডার চরে কিন্তু মহারানীরে চলানি যায় না, আর দাম কম দিছে। মনে করেন যে দুইটা আত্মিজা মাত্র 50 টাকা। তো আমার দেখা দিয়ে রফিকুল আর গোলাম ভাই ওরা দুজনও কিন্তু কিনবেন নিছে। তার কারণ কম দামে দিলে বলে আলকাতরাও খান যায়। এই কথাটা কিন্তু আমি কইতেছি না, এই কথাটা রফিকুল কইলো। তো আমি আর আমার মহারানী হবাই এখানে নাওর বগাল ল্যান্ড করছি, আর লগে লগে নাওয়ালা কাকু ডাক দেয়, কয় কি কয় গ্যারাফিটা একটু টান দিয়ে চাফিয়ে দাও। তার মানে আহার লগে লগে কামে একটা খাটিয়ে দিল। তো রহিম কাকু এটা কি একটা কাম করলো, মানে আহার লগে লগে ফার্স্ট যাত্রায় মনে করেন যে কাম দিয়ে করিয়ে দিল। তো যাই এরকম করে টাইনে টুনে যাই নাওটা একটু পার ফেলে চাফাইতেছি। তার কারণ আমার মহারানীর এখন বড়ে করে না উঠামো। তো ভাই আমি না উঠাম, আর ভাই মাস্টার ভাই এরকম করে সলার মলার বাইর করে নিয়ে এসে নিয়ে হেনে কয় যে আমারটা আগে উঠাই। এই গোষ্ঠী মারছে মহিম কাকা, কি রহিম কাকার আজকে কামলা দিছে নাকি? তার মানে মহিম কাকা এরকম করে রহিম কাকার নাওয়ার মধ্যে গাড়ি ঘোড়া উঠিয়ে দিবেন নিছে। তো নাওয়ালা কাকু কি গোলাপ বাইরে মিষ্টি মিষ্টি খাওয়িয়ে নিয়েছে নাকি? তার মানে এরকম করে গাড়ি ঘোড়া লয়ে কুস্তা মুস্তি লাগিয়ে দিছে। তার মানে নাওয়ালা কাকু কনি না না, তার আগে মনে করেন যেরকম করে গোলাপ ভাই গাড়ির পাছা ধরে টানতাছে, আবার আগা ধরে উইসা করতেছে। তো অবশেষে এখন আমার আর আমার মহারানীর পালা। তো বড়িয়া করে মহারানীর উপরে উঠে নিলাম, আর ভাবছি এমবা করে চলে নেই কিন্তু আমি নাওয়ার মধ্যে উঠে দিমু। তো যাই হোক ভাব দেখাই বেরতেছিলাম, কিন্তু সিধা ভাব দেখাইলে খাটবো না, কারণ ঠাস করে যদি পড়া যায় তাহলে মনে করেন যে হে সরম আর নিয়ে খেয়ারুম না আমি। তো ওই জন্য বড়িয়া করে নামে নিলাম, আর এখন কিন্তু লাহে লাহে করে উঠান নাকবো। তো ভাবছিলাম একলাই উঠিয়ারুম, তা অবশেষে কিন্তু মহিম কাকা হ্যাঁ পড়লো। তো মহিম কাকার তাল বাহানা আমি আজকে কিছুই দিশে পাইতেছি না। যে মহিম কাকা বাইতে একটা কাম করে না, সেই মহিম কাকা আজকে রহিম কাকার নাও হ্যাঁ সব কামই করতেছে। মানে সবেরই জিনিসপাতি না উঠে দিবেন নিশ্চয়, গাড়ি সারিও না উঠে দিবেন নিশ্চয়। তো অল্প পরে গম পাইলাম মহিম কাকা তেমন দুইটা বিড়ি দিব, আর সেই জন্য কিন্তু মহিম কাকা এত কষ্ট করতেছে। তো দুইটা মাথার ইন্ডিয়া বিড়ি খাওয়ার তালায় যে মহিম কাকা এত কষ্ট করবো, সেই কথাটা তো আমি আগে গম পাই না। তো সেটা বলে করে মহারানীর ল্যান্ড করে থিয়ে দিলাম। আর মহিম কাকা কইতাছে বিড়ি যদি নাওয়ালা না দেয় তাহলে আমি দিম বলে, সেই কথা কিন্তু আমার এখানে কইতাছে। তা আমি যে বিড়ি খাই না সেই কথা তোর মহিম কাকা গম পায় না। ওই জম্বুরা দেখেন ওই চাচা আমার ক্যামেরাম্যান রে কেমন করে ডাক পারতাছে। তো জীবন বইরা দেখলাম মানুষে কত গাড়ি না বান্ধা ছাড়া নিয়ে যায়, আর সেটাই যে বাইটার কাম দেখেন বাইকটারে কেমন করে টানা দেয় বাইন্দা থিয়ে দিছে, মনে হয় একজন যাইবো গা। তো মোটামুটি 10 মিনিট ধরে আমরা কিন্তু বয়ে রয়েছি মোটামুটি মাস্টার বাইর জ্বালাই। তার মানে একটা সিগারেট খেবার গেছে, আর ওই যে কি একটা মৌসুমে আইতাছে। তো তারপরে বড়িয়া করে ছেড়ে দিল আঙ্গ নাও, আর এখন আমরা রওনা দিলাম ডাইরেক্ট আঙ্গ চরের উদ্দেশ্যে। আল্লাহ ডালালা খালি নিলে এলো। তো ওই যে দেখেন গরুর আর কোনোদিন আক্কেল গিয়ে নেবো না, নাওয়ার মধ্যে এরকম করে নাড়াই লাগিয়ে দিচ্ছে। ওকে বরদ নাই, ওরা যে নাওয়ার মধ্যে রয়েছে। তো এসে তারপরে বাইরে কোন ব্যাগ খেলে ধরলো, ওই যে দেখেন মাগুর একটা কিনে নিয়েছে, সেটা আবার পানিতে জাফাইতেছে। যদি খালি হাতে থেকে ছুইটা যায় তেল তো শেষ, ওইটা 300 বছর বইরাও বিশ্রে পাবো না। তো অল্প আগে যে নাও না তল দিয়ে দিচ্ছে, হে না ওই সিদাই নেনে দেখেন ওই যে বাঁশের চিবি দিয়ে দিছে। পরে কিন্তু বাঁশ দেয় গাওয়া লাগে ওই বাইর পিঠটা রয়ে হারসাল। তার মানে নাওলা বাইর কিন্তু একটু বরদ কম আছে। দেখেন যে কেমন করে বাঁশের সিবিতে ঢুকিয়ে দিছে। তো এক নাও আর এক নাওয়ার তল দিয়ে আমরা বাঁশের সিবিতে যাইবো না কে নিগে, এরকম করে নাওয়ালারা মনে করেন যে পাল্লা পাল্লি করে আহে। তো কথা হইলো কি এসে কিন্তু সব নাওয়ালারা এখানে জমা নাগে, জমা এনে কিবা একটা ট্যাক্স দেন নাগে, মানে এখানে ঘাট যারা ভাড়া নিচ্ছে তাও কিন্তু কিবা একটা পয়সা দেন নাগে। আর ওই জন্য মনে করেন যে সব নাওয়ালারা এখানে এসে খাড়ায়। ওই যে দেন নাওয়ার তো আর ব্রেক নেই, যে ব্রেক করে কোন খাড়াইবো, তাহলে লাহে লাহে নাগে। তো তারপরে এখানে বড়ে করে পাই গেলাম গা রংসর। আর ওই যে ধান হাসেম আলী কাকু এটা কি করতেছে, হু মন্দির নাও সে নেইছে, আর সেই নাওয়ার কিন্তু ধুয়ে বাইর করে হেল দিছে। তার মানে দুনিয়া অন্ধকার করে থেকে গেছে। তো আঙ্গ নাওলা বাহু এটা কোন তাল দলো কিছু কিন্তু দিশা পাইতেছি না, মানে একদম লাহে লাহে ফিল নিতে নিতে নাও চলে যাবেন হচ্ছে। মনে করেন যে বেলা উমরা তলান তলান অবস্থা, যদি একবার স্পিড টানা যায় তাহলে কিন্তু আমরা সকাল সকালে যাই না পাইতাম। এসে দেয় যে দুই ভাইয়ের কাম দেখেন বড়ে একটা নিদানের গাহান লাগিয়ে দেয়া বাড়ি ফেলে খালি যাইবারই নইছে আর যাইবারই নইছে। তো অবশেষে কিন্তু হ্যাঁ পেয়ে গেলাম গাঙ্গো ঘাট পার। আর এসে একটা উঠে না গাটা চালা, সেই গাটটা বোধহয় ভেঙে গেছে গা। তো যাই আমি মহারানীর নিয়ে এসে উঠুম কেমনে করে। বাইরে আজকের ব্লগটা এ পর্যন্তই শেষ।